ডিজিটাল বাংলাদেশে এখন মানুষ ব্যাংকে যেতে চায় না। যদি লেনদেনের পরিমাণ অল্প হয় তাহলে বিভিন্ন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমেই মানুষ চাচ্ছে এই লেনদেনটা সম্পূর্ণ করতে, যেমন রকেট, বিকাশ বা নগদ। এই ধরনের মোবাইল ব্যাংকিং এর মাধ্যমেই মানুষ এক জায়গা থেকে আরেক জায়গাতে টাকা ট্রান্সফার করে দিচ্ছে খুব সহজে, এবং খরচও খুব যে বেশি তা বলা যাবে না। এইভাবে টাকা পাঠাতে গিয়ে আমাদের মনে হয় প্রত্যেকের জীবনে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে, যে একটা নাম্বারে আমরা টাকা পাঠাবো, সেই নাম্বারে না গিয়ে অন্য একটা নাম্বারে টাকাটা চলে গেছে। এই টাকাটা তখন ফেরত পাওয়া আমাদের জন্য অনেক বেশি কঠিন হয়ে যায়। এটা নিয়ে বেশ আলোচনা তৈরি হয়েছিল চারপাশে, যার পরিপ্রেক্ষিতে মোবাইল ব্যাংকিং সার্ভিসগুলো একটা নির্দেশনা দিয়েছে যে কিভাবে এই টাকাটা ফেরত পাওয়া যায়। তার ছোট্ট একটা টিপস তারা দিয়েছে এবং টিপসটা যথেষ্ট পরিমাণে কার্যকর। আজকের ভিডিওটা মূলত সেই টিপস নিয়ে। তার আগে আমার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে উৎসাহিত করবেন। তো চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিওটা। ধরুন আপনি বিকাশের মাধ্যমে একজনকে টাকা পাঠাতে গিয়ে ভুল নাম্বার লেখার জন্য টাকাটা অন্য নাম্বারে চলে গিয়েছে। ইনস্ট্যান্ট আপনি দেখতে পেলেন যে টাকাটা ভুল নাম্বারে চলে গেল, তখন আপনি কি করবেন? খুব স্বভাবত মাথায় একটা টেনশন কাজ করে। এই টেনশনটা কিভাবে আমরা দূর করতে পারি? সেই মুহূর্তে বিকাশ যা বলছে সেটা হলো যে নাম্বারে টাকাটা গেল সেই নাম্বারে কখনো কল দেওয়া যাবে না। ওই মুহূর্তে কল না দিয়ে সরাসরি নিকটস্থ থানাতে যেতে হবে। থানাতে গিয়ে আপনি যে ট্রানজ্যাকশন আইডিটা পেয়েছেন টাকাটা সেন্ড করার পরে, এই ট্রানজ্যাকশন আইডি দিয়ে একটি জিডি করতে হবে। জিডি করার পর এই জিডির কপি সহ এবং আপনার ট্রানজ্যাকশন আইডি সহ নিকটস্থ বিকাশ পয়েন্টে যাবেন। বিকাশ পয়েন্টে যাওয়ার পর যে বিকাশের কাস্টমার প্রতিনিধি থাকবে উনি আপনার জিডি কপি এবং ট্রানজ্যাকশন আইডিটা ভেরিফাই করবেন। ভেরিফাই করে দেখবেন যে আপনি সত্যি টাকাটা ভুল নাম্বারে প্রেরণ করেছেন কিনা। যদি সত্যি প্রেরণ করে থাকেন তাহলে এই নাম্বারটা, অর্থাৎ যে নাম্বারে টাকাটা গিয়েছে এই নাম্বারটা বিকাশ প্রতিনিধি তৎক্ষণাৎ টেম্পোরারি লক করে দিবেন, এবং বিকাশ কাস্টমার কেয়ার থেকে ওই নাম্বারে কল করে তার সাথে কথা বলবেন যে টাকাটা সত্যি তিনি পেয়েছেন কিনা বা টাকাটা তার কিনা। যদি উনি নিশ্চিত হন যে টাকাটা তার নন, তাহলে বিকাশ প্রতিনিধির সাথে সাথে সেই টাকাটা আপনার মোবাইলে ট্রান্সফার করে দিবেন। কিন্তু যদি ওই লোক সেই টাকাটা তার বলে দাবি করেন, তাহলে পরবর্তী 7 দিনের মধ্যে বিকাশ কাস্টমার কেয়ারে প্রমাণ সহ নিয়ে আসতে বলা হবে। এই 7 দিনের মধ্যে উনি যদি প্রমাণ সহ তার ডকুমেন্ট প্রেজেন্ট করতে পারেন তাহলে টাকাটা তো উনারই থেকে যাচ্ছে। আর যদি 7 দিনের মধ্যে না নিয়ে আসে তাহলে বিকাশ কর্তৃপক্ষ এটার জন্য 6 মাস অপেক্ষা করবে। 6 মাসের মধ্যে যদি ওই লোক না আসে তাহলে এই টাকাটা আপনার বিকাশ নাম্বারে অটোমেটিক সেন্ড করে দিবে এবং ওই নাম্বারটা পার্মানেন্টলি ক্লোজ করে দিবে। এরপর কখনোই উনি আর সেই নাম্বারটাতে বিকাশ ব্যবহার করতে পারবেন না। এই ছোট্ট একটা টিপসের মাধ্যমে আপনার টাকাটা অবশ্যই রক্ষা পেতে পারে। তবে এখন আমার পরামর্শ হলো, যদি টাকার পরিমাণ নেহাতি কম হয়, ধরেন 1000-2000 টাকা হলো, তাহলে থানায় যাওয়া এটা কেমন একটা বিড়ম্বনা হয়ে যায়। যদি টাকার অ্যামাউন্টটা বড় হয়ে যায়, 5000, 10000, 20000 হয়ে যায় বা তারও বেশি হয়ে যায়, তখন তো অবশ্যই আপনাকে এই পদ্ধতিটা নিতে হবে। আর টাকার পরিমাণ যদি কম হয় তাহলে আমার পরামর্শ হচ্ছে যে আপনি সরাসরি ওই নাম্বারটাতেই যোগাযোগ করবেন। আর টাকার অ্যামাউন্ট বেশি হলে কখনোই ওই নাম্বারটাতে যোগাযোগ করবেন না। সরাসরি জিডি দেন বিকাশ কাস্টমার কেয়ার। এই টিপসটা সবাই ফলো করবেন। আশা করি বেটার সার্ভিস পাবেন, আপনার টাকাটা আপনার কাছে চলে আসতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।